বাংলাদেশে বর্ষাকালে বড় চিন্তার কারণ হয়ে দেখা দিচ্ছে বজ্রপাতে মৃত্যু। 18 এপ্রিল দেশের 7 জেলায় বজ্রপাতে 13 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর 26 এপ্রিল বজ্রপাতে গাইবান্ধা, বগুড়া, নাটোর, জামালপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় নারী ও শিশুসহ অন্তত 10 জনের মৃত্যুর খবর আসে। প্রশ্ন আসছে, বাংলাদেশে কেন এত বেশি বজ্রপাত হয়, আর বজ্রপাত থেকে বাঁচার উপায় কি, জানবো আজকের স্টার এক্সপ্লেন্সে। বজ্রপাত হলো মেঘের ভেতরে অথবা মেঘ ও মাটির মধ্যে স্থির বিদ্যুতের তীব্র নিঃসরণ। গরম ও আর্দ্র আবহাওয়ায় মেঘের ভেতরের ধূলিকণার সাথে জলীয় বাষ্পের সংঘর্ষে পজিটিভ এবং নেগেটিভ চার্জ তৈরি হয়। যখন মেঘের মাঝে এই চার্জের পার্থক্য অনেক বেড়ে যায়, তখন এই চার্জ মাটিতে নেমে আসে, যা আমরা আলোর ঝলকানি হিসেবে দেখি। বাংলাদেশে সাধারণত মার্চ, এপ্রিল ও মে মাসে সবচেয়ে বেশি সংখ্যক বজ্রঝড় বা বজ্রপাত হয়। 2015 সাল থেকে 2024 সালের মধ্যে দেশে বজ্রপাতে কমপক্ষে 3485 জনের মৃত্যু হয়েছে, যেখানে 2020 সালে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ছিল 427। যদিও 2023 সালে মৃত্যুর সংখ্যা কমে 322 এবং 2024 সালের মাঝামাঝি নাগাদ 271-এ নেমে এসেছিল। আর 2025 সালে 28 এপ্রিলেই 19 জন কৃষক সহ 23 জনের বজ্রপাতে মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়। তাই প্রশ্ন আসছে, বাংলাদেশে কেন এত বেশি বজ্রপাত হয়? বাংলাদেশে বজ্রপাত নিয়ে গবেষণা করা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এম.এ. ফারুক বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশে বজ্রপাতের মূল কারণ ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের একদিকে বঙ্গোপসাগর, এরপরেই ভারত মহাসাগর, সেখান থেকে গরম আর আর্দ্র বাতাস আসে। আবার উত্তরে রয়েছে পাহাড়ি এলাকা, কিছু দূরেই হিমালয় রয়েছে, যেখান থেকে ঠান্ডা বাতাস আসে। এই দুইটি বাতাসের সংমিশ্রণ বজ্রপাতের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। তার মতে, শীতের পর বঙ্গোপসাগর থেকে উষ্ণ বাতাস আসতে শুরু করে, অন্যদিকে হিমালয় থেকে আসে ঠান্ডা বাতাস। দক্ষিণের গরম আর উত্তরের ঠান্ডা বাতাসে অস্থিতিশীল বাতাস তৈরি হয়, আর সেটি থেকে তৈরি হয় বজ্রমেঘের। এরকম একটি মেঘের সঙ্গে আরেকটি মেঘের ঘর্ষণেই বজ্রের তৈরি হয়। আর এই উচ্চ ভোল্টের বৈদ্যুতিক তরঙ্গ যখন মাটিতে নেমে আসে, তখন সবচেয়ে কাছে যা পায় তাতেই আঘাত করে। বজ্রপাত থেকে বাঁচার উপায় কি? বজ্রপাতের সময় নিরাপদ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলা প্রয়োজন। প্রথমত, পাকা বাড়ির নিচে আশ্রয় নেওয়া সবচেয়ে নিরাপদ। ঘন ঘন বজ্রপাত হলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু জায়গায় থাকা উচিত নয়, বরং কোনো দালানের নিচে আশ্রয় নেওয়াই উত্তম। একই সঙ্গে উঁচু গাছপালা ও বিদ্যুতের লাইনের কাছ থেকে দূরে থাকতে হবে, কারণ এসব স্থানে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। ফাঁকা জায়গায় থাকা যাত্রী ছাউনি বা বড় গাছের নিচেও বজ্রপাত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি। বজ্রপাতের সময় ঘরের ভেতরে থাকলে জানালার কাছাকাছি না থেকে জানালা বন্ধ রাখা উচিত। এ সময় ধাতব বস্তু যেমন কল, সিঁড়ির রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ থেকে বিরত থাকতে হবে। এমনকি ল্যান্ডলাইন টেলিফোন ব্যবহার করাও বিপজ্জনক হতে পারে। একইভাবে বৈদ্যুতিক সংযোগযুক্ত যন্ত্রপাতি যেমন টিভি ও ফ্রিজ স্পর্শ না করাই নিরাপদ। বজ্রপাতের আভাস পেলেই আগেই এগুলোর প্লাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা ভালো। রাস্তায় গাড়িতে থাকলে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করা উচিত। যদি প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির মুখে পড়েন, তবে গাড়িকে কোনো পাকা ছাউনির নিচে নিয়ে যাওয়া নিরাপদ, এবং এ সময় গাড়ির কাছে হাত দেওয়া বিপজ্জনক হতে পারে। ঝড় বৃষ্টির সময় রাস্তায় পানি জমা থাকলে বজ্রপাত চলাকালীন বাইরে না বের হওয়াই ভালো, কারণ বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনা ঘটতে পারে এবং কাছাকাছি বজ্রপাত হলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া বজ্রপাতের সময় ভেজা চামড়ার জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক, তাই প্রয়োজন হলে পা ঢাকা জুতা পরে বের হওয়া উচিত। বিশেষ করে রাবারের গামবুট সবচেয়ে নিরাপদ।